الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. آمنت بالله. দক্ষিণ পূর্ব এশিয়ার সুশৃঙ্খল এবং বৃহত্তর গণতান্ত্রিক চর্চাকারী একটি ইসলামী সংগঠন, নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সেই জামাত ইসলামী মাদারীপুর জেলার অন্তর্গত রাজুর উপজেলার তাদের উপজেলা কার্যালয় এবং সাথে সাথে পাঠাগার, এটার উদ্বোধনী আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রাজুর উপজেলার যোগ্য আমির, আমাদের প্রিয় ভাই, প্রিয় মানুষ জনাব প্রফেসর আলী আহমদ আকন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার নাম মুখলেস, স্বভাব চরিত্রেও তিনি আলহামদুলিল্লাহ মুখলেস। আল্লাহ তাআলার কাছে আমরা এই সাক্ষ্য দিচ্ছি, অত্যন্ত সহজ সরল, সাদা মাথা, মায়ের দাঙ্গা কায়জা, অস্ত্র, চাঁদাবাজি, তারপরে দখলবাজি ইত্যাদি থেকে আল্লাহ তাআলা তাকে 100% মুক্ত রেখেছেন। এরকম একজন সহজ সরল মনের একজন মানুষ, জামাত ইসলামের মতো একটা পার্টি, একটা জেলার সম্মানিত আমির ও দায়িত্বশীল জনাব মাওলানা মুখলিসুর রহমান সাহেব। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। আমার চেনায় উনি একজন সজ্জন মানুষ, একজন আল্লাহ ভীরু মানুষ। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন, আমিন। মাদারীপুর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি, বিশিষ্ট আইনজ্ঞ জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আমিন, সম্মানিত করুন, নেক হায়াত দান করুন, আমিন। আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই, দুইজন মানুষের অবদান আমি কখনোই ভুলতে পারবো না। একজন হচ্ছেন আমাদের তৈয়ব ভাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, আমিন। তার ব্যাপারে নেগেটিভ পজিটিভ অনেকে অনেক কথা বলবে, আমি 100 না 110% কথা বলবো তৈয়ব ভাইয়ের ব্যাপারে। তৈয়ব ভাইয়ের কলিজার সকল ভালোবাসা আমি কামরুল ইসলাম সাইদ আনসারীর জন্য ছিল, এবং তৈয়ব ভাইয়ের সাথে যিনি আমাকে ছাত্র জীবনে ভালোবাসা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের উপজেলা আমির সাহেব যার ব্যাপারে বলেছেন আমার পিতৃতুল্য বড় ভাই, ঠিক সত্যি তিনি তাই। আমাদের বিশিষ্ট ব্যাংকার এবং এই সংগঠনের দুর্দিনের একজন রাহাবাদ এবং পৌর জামাতের সম্মানিত আমির জনাব মোশাররফ হোসেন সাহেব সহ আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং উলামায়ে কেরাম, সাথে সাথে জাতির বিবেক, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন আজকের এই অফিস ও পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে, আমি তাদের সকলকে হৃদয় উষ্ণ অভিনন্দন এবং আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে সম্মানিত করুন, দ্বীনের কাজ যথাযথভাবে করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা একামতি দ্বীন প্রতিষ্ঠার জন্য বা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে একজন সৈনিক হিসেবে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন, আমিন। আমাদের পর্দায় যে সকল সম্মানিত বোনেরা আছেন, আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের বোন, তার স্ত্রী, এদের মতো এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যে সকল সাহাবীরা যুদ্ধের ময়দানে মুসলমান মুজাহিদদেরকে সহযোগিতা করেছেন, তাদের সেই সহযোগী সেবক হিসাবে, সেবিকা হিসাবে, নার্স হিসাবে আমাদের এই দ্বীনের বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। কথা যেহেতু আজকে ইয়াউমুল জুমআ, কথা খুব লম্বা কথা নয়। এখানে দুটো বিষয়, একটি হচ্ছে জামাতের কার্যালয় উপজেলা, আরেকটি হচ্ছে পাঠাগার। আমি পাঠাগারের ব্যাপারে আগে একটু কথা বলতে চাই। বাংলাদেশের অনেক পার্টি আছে, ইসলামী দলগুলো ছাড়া
কোন দলের দলীয় কার্যালয়ে তার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য পাঠ করার ব্যবস্থা কোন দলের আছে এটা আমার জানা নাই। গত কয়েকদিন আগে আমি একটা স্টাডি করতেছিলাম যে পৃথিবীতে পড়াশোনা বেশি করে কারা। আল্লাহ, আমি আশ্চর্য হলাম। নেট ঘাটাঘাটি করলাম, গুগল ঘাটাঘাটি করলাম, ইউটিউব ঘাটাঘাটি করলাম, বিভিন্ন বইপত্রের কিছু সহযোগিতা নেওয়ার চেষ্টা করলাম। তো তার মধ্যে 5টি দেশ সব থেকে বেশি পড়াশোনা করে, মানে 5টি দেশের জনগণ যারা এই সাধারণ জনগণ আছে, তো তার মধ্যে দুর্ভাগ্য দুঃখিত মুসলমানের কোন দেশ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ এই মুসলমানের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল, ইকরা, পড়ো, the more you read the more you learn। তুমি যত পড়বে তুমি তত শিখবে। অথচ এই পড়াশোনাটা আমাদের মধ্যে থেকে নাই। আমরা জানি বিশেষত স্পেন, কর্ডোভা, গ্রানাডা এই সকল অঞ্চলের যে স্বর্ণ ইতিহাস আমরা জানি, সম্ভবত 1236-এর দিকের কথা। ওই অঞ্চলগুলোতে উমাইয়া শাসনের যখন বিলুপ্তি হলো, অভিশপ্ত চেঙ্গিস খানের ভাতিজা হালাকু খান, সে যখন তারা এই অঞ্চলটা তাদের করায়ত্ত করলো, বিশেষ করে খ্রিস্টান সাম্রাজ্য আবার যখন সে স্পেনে, কর্ডোভায়, গ্রানাডায় যখন আবার চেপে বসলো, তারা কি করেছে আমরা জানি যে স্পেন, কর্ডোভায় ধ্বংসযজ্ঞ হয়েছে। আসলে কথাটা সঠিক না, এটা আমার নিজের পার্সোনাল গবেষণা, আমি এটা নিয়ে গবেষণা করে দেখেছি। কিচ্ছু করে নাই, শুধুমাত্র একটা মসজিদে মুসলমানদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা ছাড়া তারা অন্য কোনো হত্যাযজ্ঞের কাজ করে নাই। তবে তারা একটা কাজ করেছে, একটা জাতিকে ধ্বংস করেছে, একটা চেতনাকে ধ্বংস করেছে, একটা ইতিহাসকে ধ্বংস করেছে। তারা একটা কাজ করেছে, ওই দেশের যে অঞ্চলগুলোতে একটা বিশাল এলাকা, ভারত উপমহাদেশ যেরকম একটা বিশাল এলাকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগান, সেই কোথায় মিয়ানমার পর্যন্ত এই যে বিশাল একটা সাবকন্টিনেন্টাল এরিয়া, ঠিক এরকম একটা বিশাল অঞ্চল। এই অঞ্চলের ভিতরে শুধুমাত্র খ্রিস্টানেরা সেই স্পেনের মসজিদে আগুন দেওয়া ছাড়া বাকি ওইরকম হত্যাযজ্ঞ তারা চালায় নাই। ইতিহাসে আমরা যেটা জানি অনেকই ব্যাপারে বলে এই তথ্য ভুল, কিন্তু একটা কাজ তারা করেছে, এটা আপনাদের সবার জানা দরকার। তারা একটা জাতিকে ধ্বংস করার জন্য, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা ধ্বংস করার জন্য প্রথম চিন্তা করেছে এই জাতি জ্ঞান কোথা থেকে অর্জন করে ওই জায়গায় আঘাত করতে হবে। এমন কোন মসজিদ ছিল না যেই মসজিদের সাথে একটা লাইব্রেরি ছিল না, এমন কোন মাদ্রাসা ছিল না যে মাদ্রাসার সাথে আলাদা একটা লাইব্রেরি ছিল না, এমন কোন স্কুল ছিল না যে স্কুলের সাথে আলাদা একটা লাইব্রেরি ছিল না। প্রত্যেকটার সাথে সংযুক্ত আলাদা একটা এরকম লাইব্রেরি ছিল। তারা এই লাইব্রেরিগুলো থেকে বই বের করেছে, বিজ্ঞানের বই, দর্শনের বই, ইতিহাসের বই, বিভিন্ন জ্ঞানের সাহিত্যের বইগুলি মুসলমান কালচারে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের মেন্টালিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য বইগুলো তারা বের করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। একজন খ্রিস্টান লেখক গবেষক বলেছে সেই পরিমাণে বই পুড়িয়েছিল, সেই বইয়ের ছাই দিয়ে জগৎ বিখ্যাত টাইগ্রিস নদীটাকে বাদ দিয়ে একটা রাস্তা নির্মাণ করা যায়, শুধুমাত্র বইয়ের ছাই। তো আসলে জামাত ইসলামী তারা শুধু গতানুগতিক একটি দল নয়, তার কর্মী বাহিনীকে সুসংগঠিত করার জন্য, জ্ঞানের আলোকে সমৃদ্ধ করার জন্য, সভ্য করার জন্য তারা পড়ার ব্যবস্থাটা রেখেছে। এখানে কে কোন দলের লিডার, ক্যাডার, কার ছেলে, কার পয়সাওয়ালা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এগুলো জামাত ইসলাম এগুলো মোটেই গ্রহণযোগ্য তার কাছে নাই। একজন রিকশাওয়ালার যদি তার যোগ্যতা, দক্ষতা থাকে, তিনি হবেন আমির। আর যদি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার ভিতরে যদি দিন না থাকে, দিনের বুঝ না থাকে, ইসলামী সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানা না থাকে, তিনি হবেন মামুর। রিকশাওয়ালা হলো আমির। ওনার চেহারা ভালো হইতে হবে, বংশ ভালো হইতে হবে, পয়সা থাকতে হবে, মিল কলকারখানা থাকতে হবে, পেশি শক্তি থাকতে হবে, গোপনে 2-4টা অস্ত্র থাকতে হবে। এই মেন্টালিটি নাই। এবং আরেকটা বড় বিষয় জামাত ইসলামের, সেটা হচ্ছে তারা
ঝুঁকি নিয়ে কাজ করতে পারে। আমি আপনাদেরকে বলি কতটা ঝুঁকি। একবার আমাকে একজন ইনফর্ম করলেন জামাতের আমির আমার সাথে কথা বলবেন। তো তখন এইরকম অবস্থা বাংলাদেশে যাচ্ছে, 3 জন মানুষ থাকলে তার মধ্যে একটা টিকটিকি বোঝেন তো, সরকারের বিশেষ বাহিনীর লোকজন থাকে, তো 3টা লোক যদি কোথাও দাঁড়িয়ে থাকে তার মধ্যে একটা টিকটিকি আছে। দেশের পরিস্থিতি এত খারাপ, ডিজিএফআই, এনএসআই, এসপি, পুলিশ, আর এরপরে এই লিগ সেই লিগ তো আছে। আমি চিন্তা করলাম, দোয়া ইউজ পড়া শুরু করলাম, আল্লাহ কোন অজুহাত দিয়ে এটার মিস করা যায়। আবার চিন্তা করি, আচ্ছা উনি যখন স্পেসিফিক আমার সাথে একটু কথা বলবে, কৌতূহল তো আছে, কি করবে। আর দেশে এত মানুষ, এত চেহারাওয়ালা, আলেমওয়ালা, ইলেমওয়ালা, এত ঢকঢুকালা মানুষ, তার মধ্যে থেকে 18 কোটি জনগণ, কামরুল ইসলাম সাইদ একজন মানুষ এর সাথে কথা বলবে। আমি খুব একটা বিস্মিত হলাম। এবং সমস্যার ওই লোকটার আমি খুঁজে পাবো কই? ওনারা তো পলাতক। আমাকে বলা হলো আপনি অমুক দিন এই টাইমে এই জায়গা যাবেন, আপনাকে খুঁজে নেওয়ার দায়িত্ব তার। চিন্তা করছেন, ক্যান ইউ ইমাজিন ইট? একটা দলের সংগঠনের সর্বোচ্চ ব্যক্তি, তিনি খুঁজে নেবেন 18 কোটি জনগণের মধ্যে কামরুল ইসলাম সাইদ নামে একজন ব্যক্তিকে খুঁজে নেবেন। গল্প মনে হচ্ছে না আপনাদের কাছে? অবিশ্বাস্য মনে হচ্ছে না? তো আমি ঠিকই সেই নির্দিষ্ট ঠিকানায় গেলাম। তখন আমার পাঁচড়ো গাড়িতে আছে। আমি চিন্তা করলাম, তো গরিবে যদি বাতাসাও চাবায় তো পাবলিক মনে করে সারায় সাড়া চাবায়, আর বড় লোকে যদি সাড়াও চাবায় তো পাবলিক মনে করে শালায় কি চাবায়? বাতাসা চাবায়। কেন সাড়াও আওয়াজ হয়, বাতাসাও আওয়াজ হয়। এটা হচ্ছে একটা গ্রাম্য কথা। কি গালি দিলাম বলে আবার আপনারা মাইন্ড করে না, এটা গ্রাম্য, এটা একটা ন্যাচারাল একটা হ্যাবিট, মানুষের হিউম্যান হ্যাবিটস। তো আমি চিন্তা করলাম, আমি মোল্লা মৌলবী মুন্সি মানুষ, ছোটখাটো একটা ব্যবসা করি, পাঁচড়ো গাড়ি চালাই, গাড়ি যে পুরান এটা তো দেখবে না। পাঁচড়ো গাড়ি থেকে লোকটা নামলো, নিশ্চয়ই আমার পিছনে টিকটিকি লাগবে। তো গাড়ি রাখলাম এক জায়গায়, হেঁটে গেলাম আর এক জায়গায়, যাতে টিকটিকি আমাকে, তো ঠিক জায়গা মতো গিয়ে দাঁড়িয়েছি। একদম মিনিটে কাটায় ঘড়ি ধরে একটা সাদা গাড়ি আমার পাশে আসলো। আমার তো দোয়া ইউজ এমনি পড়তেছি, আরো কলিজা শুকায়, না জানি বোধহয় কোনো গোয়েন্দা আসছে, আমার এখনই হাতে হ্যান্ডকাপ লাগাবে। তুমি সন্দেহজনক ঘোরাঘুরি কেন? আল্লাহ দরজাটা খুলে দিয়ে ডক্টর শফিক রহমান সাহেব আমাকে বললেন পড়ে। প্রাইভেট কারের দরজাটা ঠেলে দিয়ে বললেন ওঠেন। সামনে ড্রাইভার, পিছনে উনি। উঠলাম আমি। কয়জন লোক? 3 জন লোক। বাস এক জায়গায় চলে গেলেন, এক বাসার মধ্যে গেলেন। 2 ঘন্টার উপরে উনি আমার সাথে কথা বললেন। তো আমার একটু কৌতূহল জাগলো, কি আমার সাথেই কথা বলেছেন? আমি জিজ্ঞেস করলাম ওনাকে। উনি বললেন না, আপনার সাথে শুধু একা কথা বলি। আমার মনের মধ্যে একটা দরদ, আমার মনের মধ্যে একটা ব্যথা, আমার মনের মধ্যে একটা আবেগ, আমার মনের কলিজার একটা ব্যথা। আমি দেশের আলেমদের ভেদাভেদ, মতানৈক্য দূর করতে চাই। আল্লাহু আকবার। তো আমি চিন্তা করছি, দেশের কওমি উলামায়ে কেরামদেরকে সবাই শ্রদ্ধা করে, পীর সাহেবদেরকে সবাই শ্রদ্ধা করে। তো আমি 50 জন লোকের নাম টার্গেট করছি। এই সকল কওমি, পীর, আলেম, বক্তা, এই বিভিন্ন ক্রাইটেরিয়া আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো। তা আমি অলরেডি কয়েকজন বড় বড় বুজুর্গ কওমি উলামায়ে কেরামের সাথে কথা বলেছি, আপনার সাথেও বললাম। আচ্ছা আপনি আমার একটু পরামর্শ দেন তো, এই উলামায়ে কেরামদের ভিতরে বিভেদের দেওয়ালটা ভেঙে উলামায়ে কেরামদেরকে এক মঞ্চে কিভাবে আনা যায়? বিশ্বাস করেন, আমি আমার আবেগ অনুভূতি ধরে রাখতে পারছি না। ওনাকে আমার মতো লোক কি বুদ্ধি দেবে? যেই দলের প্রধান দুর্দিনে, দুঃসময়ে, যিনি পালিয়ে থেকে থাকেন না, যিনি আত্মগোপনে থেকে পালিয়ে থাকেন না, আত্মগোপনে থেকে দলীয় কাজ করে যান, আলহামদুলিল্লাহ সেই দলের নেতা কর্মীদের জন্য এই 36 জুলাই, দ্যাট মিন্স 5ই আগস্টের পরে একটা নতুন দিগন্ত উন্মুক্ত হয়েছে। এবং আমি তো মনে করি আলহামদুলিল্লাহ এটা একটা ইতিহাস, যে রাজয়ের একটা অফিস সাথে একটা লাইব্রেরি হতে যাচ্ছে। অন্য দলের অফিস আছে কিন্তু তাদের লাইব্রেরি না।
জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ না হলে, জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ না হলে কখনই একটা জাতিকে সুন্দর নেতৃত্ব প্রদান করা যায় না। আর আল্লাহ তাআলা তো বলেছেন আগে জ্ঞান অর্জন করো, আগে ইলম অর্জন করো, আগে ইলম, এবং সেই ইলমের ইমপ্লিমেন্ট হবে, চর্চা হবে মাঠ পর্যায়ে। তো আমি জুমার দিন কথা বাড়াবো না, ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমি আপনাদেরকে উৎসাহ দেব, আপনারা ভগ্ন হৃদয় হবেন না, মন ভাঙা হবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আপনারা এরকম একটা সংগঠনের সাথে আছেন, যে সংগঠন টাকাওয়ালা দেখে না, পয়সাওয়ালা দেখে না, সুন্দর চেহারা দেখে না, কার বেশি শক্তি আছে ওইটা দেখে না, কার অস্ত্র শক্তি আছে ওইটা দেখে না। আপনি যদি গরিব হন, আপনার বংশীয় মর্যাদা যদি অন্যের তুলনায় ছোট হন, আপনার ভিতরে তাকওয়া আর পরহেজগারি যদি থাকে, নেতৃত্বের কোয়ালিটি গুণাবলী যদি থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনার হাতে ভাগে। আজকে নেতৃত্বে আমাদের প্রফেসর আলী আহমদ আকন সাহেব আছে, আগামীকালকের নেতৃত্ব আপনার হাতে আসবে যদি আল্লাহ তাআলা ওই যোগ্যতা আপনার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা আসবেন, এলাকার যারা আছেন, বিশেষ করে সাংবাদিক বৃন্দ এবং আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আমি তাদেরকে হৃদয় দিয়ে শ্রদ্ধা করি, সম্মান করি। জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধারা, তারা আমাদের মাথার তাজ। বলতে পারেন জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী, এটা মার্কেটে বহুত হয়েছে, 51-54 বছরে বহুত হয়েছে। শুনুন, জামাত ইসলামী শুধু স্বাধীনতা বিরোধী নয়, স্বাধীনতা বিরোধী এদেশের কোটি মানুষ, তারা ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের স্বাধীন পতাকার বিরুদ্ধে কখনো তারা ছিল। যদি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে হবে, তাহলে প্রফেসর গোলাম আজম সাহেব নেতৃত্ব দিয়ে মাতৃভাষা যখন উর্দু করার কথা বলা হলো, জীবন বাজি রেখে জেল খেটে মাতৃভাষা বাংলার জন্য 52 সালের আন্দোলন তিনি করতেন না। তারপরে এই 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা দেশ ভাগ হয়েছিল। দেখেন, একটা দেশ থেকে আরেকটা দেশ 1000 কিলোমিটার দূরে, মাঝখানে মই নাই, সঙ্গ নাই, মাঝখানে যাওয়ার কোনো করিডোর নাই, স্পেস নাই। আমি তো একজন রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন ছাত্র হিসেবে বলবো, যারা এই দুইটা দেশকে একটা দেশ বানিয়েছিল, ওদেরকে কবর থেকে উঠাইয়া আগে ভালো করে তাদেরকে জিজ্ঞেস করা দরকার। জবাব সঠিক না দিতে পারলে বেত্রাঘাত করা দরকার, যে দুইটা ভৌগোলিক ভিন্ন ভিন্ন অঞ্চল একটা দেশ হলো কিভাবে। এটা তারা ক্ষমতার প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তারা মন্ত্রী হওয়ার জন্য, এমএলএ হওয়ার জন্য, তাদের সাথে তারা এই বৈষম্যওয়ালা ভাগ তারা করেছে। নাহলে তো ওই সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হতে পারতো। আরে ভাই, 5 হাত দূরে যদি থাকতো, অন্তত 1 কিলোমিটার দূরেও যদি থাকতো, 5 কিলোমিটার দূরেও যদি থাকতো, তাহলে তো দুইটা দেশকে একটা দেশ বলা যেত। 1000 কিলোমিটার ডিস্টেন্স, বলেন দুইটা দেশকে একটা দেশ হয় কিভাবে হয়? এটা যারা মন্ত্রী হওয়ার চেষ্টা ছিল, যাদের মাথার মধ্যে ছিল ইসলামী শরিয়া কায়েম হবে না, ইসলামী স্টেট কায়েম হবে না, আলেম ওলামা কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চলবে, এই মানসিকতা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো অজুহাত দিয়ে হোক, টু নেশন থিওরির ভিত্তিতে দুটি জাতিকে ডিভাইড করে দুটি ভূখণ্ড যদি করা যায়, আমি প্রধানমন্ত্রী হব, সে উপমন্ত্রী হবে, সে এমপি হবে, সে এমএলএ হবে। এই ইন্টেনশনালি, এই উদ্দেশ্য নিয়ে তারা করেছে জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড দেওয়ার জন্য কখনো তারা এই কাজ করেন। কথা শুনতে খারাপ লাগে, কিন্তু লাগলে এটাই বাস্তবতা। জামাত ইসলামী শুধু এইটার বিরোধিতা করেছে যে আমার ওসমানী খেলাফত দেশ বিলুপ্ত হলো, সারা পৃথিবী থেকে মুসলিম খেলাফত বিলুপ্ত হলো, তুরস্কের সালতানাতের বিদায় হলো, সবকিছু হওয়ার পরে আবার এখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 47 একটা দেশ করলাম। ইসলামের রস্যও তার মধ্যে নাই, ইসলামের আলিফ তার মধ্যে নাই। ছিল পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে ছিল শরীয়তের একটা আইন, বরং আইয়ুব খান উল্টা পারিবারিক আইন করে সেখানে মুসলিম যে ল, সম্পদ বন্টনের যে নীতি, তার বিরোধিতা করে সে ভিন্ন আইন তৈরি করেছে। তারপরে মোহাম্মদ আলী জিন্নাহর ব্যাপারে তো বললামই না, লোকেরা বলে ওনার ওজন যদি হয় 1.5 মণ, তো মদ খায় 2 মণ।
এগুলো কথা আর কি। তো ইসলামী শাসন তো আপনারা দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে করেন নাই, আপনারা মন্ত্রী এমপি হওয়ার জন্য করেছেন। জামাত ইসলামী চিন্তা করেছে না, শরিয়া শাসন দরকার, দ্বীনের শাসন দরকার, ইসলামী শাসন দরকার। এই জন্য ভারতের আধিপত্যের বিরোধিতা তারা করেছে। তারা ধর্ষণ করে নাই, তারা ডাকাতি করে নাই, কারো গরু ধরে আনে নাই, ছাগল ধরে আনে নাই, কোন নারীকে উলঙ্গ করে নাই। আরে আমার চোখের সামনে দেখা ও 2024 সালে আমাদের চোখের সামনে দেখা ঘটনা, প্লেন থেকে সাউন্ড গ্রেনেড হলো, কোথা থেকে, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড হলো, গুলি হলো। সেইটা এক মহিলা বললেন, কয়েছে আমি তো দেশে যখন আগুন লাগছে দাউ দাউ করে, আমি তখন পানি দিয়ে নিবাইছি, চোখের সামনে দেখলাম। কোটি মানুষ, হাজার না, 10 জন না, 100 না, কোটি মানুষ দেখেছে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছুড়েছে। কোন যুদ্ধ দেশেও কোন বিপক্ষ লোকদেরকে, প্রতিপক্ষকে হেলিকপ্টার থেকে এইভাবে করা হয় না। আর নিজের জাতিকে তো পৃথিবীতে কোথাও হয়েছে, বাংলাদেশ ছাড়া কোন নজির পৃথিবীতে নাই। নিজের জাতি ভিন্ন দল, ভিন্ন মত হওয়ার কারণে তাকে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, বন্দুকের গুলি মারা হয়েছে। আর এক মহিলা কেঁদে কেঁদে টেলিভিশনের সামনে এসে বললেন, জাতি যখন আগুন লাগিয়ে দিল, আমি তখন হেলিকপ্টার থেকে পানি ছিটাই আগুন নিবেছি। তো আমার চোখের সামনে, কোটি লোকের চোখের সামনে যে ঘটনা আপনারা মিথ্যা উল্টায় দেন। 1971 সালের আমার বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, আমাদের মাথার উপরে, ওনারা আমাদের মাথার তাজ, ওনারা আমাদের গৌরব, ওনারা আমাদের অহংকার। আমি যা জিনিস দেখি নাই, যা দেখছি চোখের সামনে, সেই ঘটনা যদি তোমরা উল্টায় দিতে পারো, আমি যা দেখি নাই তা তোমরা কি করতে পারো তা আমাদের বোঝা হবে। সুতরাং আমাদেরকে কেলার মূলে ঝুলাইয়া আর কিছু বলা সম্ভব নয়। জামাত ইসলামী স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা ছিল না, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে, আপনারা আছেন সঠিকভাবে কাজ করার, এবং এই পাঠাগারে যারা জামাত ইসলাম করেন না তারাও আসবেন, পড়াশোনা করবেন। ওনারা বিভিন্ন বই রাখবে পাঠাগারে, কার্ল মার্কস, লেনিন, প্লেটো, মাও সেতুং, কপারনিকাস, কিপলক, রুশো, ভোল্টেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, সবার বই থাকবে। শেখ মুজিবুরের বই থাকবে, জিয়াউর রহমানের বই থাকবে, মুক্তিযুদ্ধের বই থাকবে, সব বই থাকবে। আপনি পাঠাগারে আসবেন, পড়বেন, আর সব থেকে বেশি থাকবে তাফসীর এবং হাদিস। সবকিছু থাকবে। শুধু রাজনীতির সাথে রাজনীতি নয়, পেশি শক্তি নয়, পড়াশোনা করে জ্ঞানের আলোকে। আমি সর্বশেষ যে কথাটা বলে বিদায় নেব, জ্ঞানের আলো সব থেকে, জ্ঞানের বইয়ের জ্ঞান সব থেকে বেশি দামি। সুলাইমান আলাইহিস সালামের কথা কোন জায়গায় আসছে আমাদের প্রিন্সিপাল স্যার? সূরা নমল। ওই যে সূরা নমলের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস আমার কাছে আসতেছে, তোমাদের মধ্যে কে আছো? কে আছো তোমাদের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? দাঁড়ায় গেল প্রথম জিনেদের একজন ছিল, খুব একদম শক্তপোক্ত একজন ছিল। সে উঠে বলল, বিশাল সুঠাম দেহি, সে বলল, আমাকে হুকুম দেন, আমি তার সিংহাসনটা সে আসার আগেই আপনার কাছে এনে হাজির করব। এরপর সুলাইমান আলাইহিস সালামকে তার দরবারে একজন ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান, বইয়ের জ্ঞান ছিল, এই লোকটা উঠে বলল, হুজুর দায়িত্বটা আমাকে দেন। কোরআন শরীফ সাক্ষী, যদি শক্তি, পেশি শক্তি, অস্ত্রের শক্তি, গায়ের শক্তি দিয়ে সবকিছু হতো, কোরআন শরীফের সূরা নমল সাক্ষী। সুলাইমান আলাইহিস সালাম দায়িত্বটা ইফরিত নাকি যেন নাম ছিল তার, ইফরিত তাকে দায়িত্ব দিত, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কোরআন সাক্ষী তাকে দেন। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একদম স্পষ্ট কোরআনের ভাষা, যার কাছে ওই বইয়ের জ্ঞান ছিল, সুলাইমান আলাইহিস সালাম দায়িত্বটা তারে দিলেন। তাহলে বোঝা গেল বইয়ের জ্ঞান দিয়ে যা করা যায়, শরীরের আপনার জোর দিয়ে তা করা যায় না, তারপরে বেশি শক্তি দিয়ে যা করা যায় না, কিন্তু ব্রেনের শক্তি দিয়ে যা করা যায়। সেই জামাত ইসলাম শুধু তাদের উপজেলার অফিস উদ্বোধন করছে না, তারা সাথে সাথে একটা পাঠাগারও করছে। আপনি এই দল নাও করলেন, পাঠাগার হলো, আসবেন, পড়বেন, দেখবেন। আর আলহামদুলিল্লাহ তারা একটা এই উপজেলায় আনুষ্ঠানিকভাবে একটি সংগঠনের অফিস তারা পেয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন।
এবং আপনারা আরো একটা শুভ সংবাদ, আপনাদেরকে ডিসহার্টেড হবেন না। আলহামদুলিল্লাহ চেষ্টা চলতেছে এদেশের সব টুপিওয়ালাদের বাক্স এক হওয়ার জন্য। হবে কিনা জানি না, চেষ্টা চলতেছে, আপ্রাণ চেষ্টা চলতেছে। আমি গতকালকে কেন্দ্রীয় অফিসে গিয়েছিলাম, গতকালকে আমি সিটি অফিসে গিয়েছিলাম, শুনতে পারলাম 28 তারিখে চরমোনায় সম্মেলন আছে, সম্ভবত আমিরে জামাত সহ অনেকেই তারা যাবে এই মানসিকতা। তাহলে এই যে ওলামায়ে কেরামদের ভিতরে ভেদাভেদ দূর করে, পার্থক্যের দোয়াল দূর করে আলেমরা এক হতে চাচ্ছে। আলেমরা যদি এক হয় এদেশে অনেকেরই মাথা ব্যথার একটা কারণ হয়ে যাবে। আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে দিন বিজয়ের জন্য সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত জেলা আমির মহোদয়, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। উনি সত্যি একজন সহজ সরল মানুষ। আমার দীর্ঘ 25 বছরের যে বা তার থেকে বেশি ওনার সাথে আমার পরিচিত। আল্লাহ তাআলা এই মাদারীপুর ওনার নেতৃত্বে একটা নতুন দিগন্ত, উনি যেহেতু একজন মুখলেস মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার নেতৃত্বে একটা মাদারীপুরে একটা বিপ্লব ইসলামী আন্দোলনের গঠন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।